আজকে নিয়ে চলে এসেছি মটরশুঁটি এক ঝুড়ি। আজকে আমরা মটরশুঁটি এই সময় কিনে অনেক দিন কিভাবে স্টোর করা যায় সেটা দেখাবো। মটরশুঁটি সংরক্ষণ, ফ্রোজেন করা। তো যাই হোক, দেখতে থাকো। এখন মটরশুঁটি কম দাম হয়ে গেছে, আর মানে বেশি করে কেনা যাবে, বেশি করে কিনে সারা বছর ধরে খেতে পারবে। হ্যাঁ, মটরশুঁটিগুলো আগে খোসার থেকে ছাড়িয়ে নিতে হবে। পুরো যেমন টাটকা মটরশুঁটি থাকে সেরকমই থাকবে, মানে খেলে কোনো ডিফারেন্স বোঝা যাবে না। দারুণ হচ্ছে, দেখো গরমের হাওয়া পড়ে যাচ্ছে কিন্তু তো কাশি কমছে না। গরম হলেও গরমের হাওয়াটা পড়লে বেশি ঠান্ডা গরম লেগে যায়। আর এই যে সকালবেলা উঠে এখানে এত ঠান্ডা জল, চান করলেই ঠান্ডা লেগে যায়। মটরশুঁটি ছাড়ানো চলছে এখনো। কালকে নিয়ে এসছি তো মটরশুঁটিগুলো, সেই জন্য একটুখানি হয়ে গেছে। হ্যাঁ বলো। দেখো আমাদের মটরশুঁটি ছাড়ানোই হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে। আর আমাদের মটরশুঁটির গাছে এখন সবেমাত্র ফুল ধরেছে, কেন বলো? আমাদের গাছগুলো একটু দেখিয়ে আনো, ফুলগুলো আমাদের বাগান। কুল দেখো, কুল বসে আছে কেমন, চেয়ারে বসে থাকে ও, আর আমরা বাগানটা ঘুরছি। দেখো পেঁয়াজ গাছ হয়েছে, পেঁয়াজ কলিও হয়েছে। দেখো ভেতরে ভেতরে পেঁয়াজ কলি হয়েছে, কত সুন্দর পেঁয়াজ গাছগুলো হয়েছে। ভেতরে পেঁয়াজ কালিটা কোথায় গেল? এখানেই ছিল। ধনে পাতা দেখো ঝাঁক, প্রজাপতি ঘুরছে। হ্যাঁ, তো লাল শাক আজকে একটু জল দিতে হবে। আর দেখো মটর ফুল, দেখো আমাদের মটর ফুল চলে এসছে সাদা সাদা। এবার মটরশুঁটি হবে, ফুল চলে এসছে। কিছুটা মটর শাক খাওয়া হয়েছে, এই যে কিছুটা আমরা ঘরে খেলাম। পালং শাকগুলো শীষ পালং হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। আজকে দেখি পালং শাকে জল দিতে হবে, প্রচুর শক্ত হয়ে গেছে, মাটি শক্ত হয়ে গেছে। পালং শাকে জল মারবো। কপি এখনো বাঁধেনি, আস্তে আস্তে হচ্ছে। এই যে ছোট্ট হয়েছে, দেখো এদিকে। হ্যাঁ দেখেছি, ফুলকপি ছোট্ট হয়েছে। হ্যাঁ দেখেছি বাঁধাকপি আস্তে আস্তে হবে। আমার এই প্রথমবার করা। টমেটো হয়েছে দেখেছো? না তার এইটুকু দেখবে, আমি দেখিনি। সকালে আমি দেখলাম। আমার এই প্রথমবার করা। আপনার কেমন হয়েছে আপনারা জানাবেন, আমি এর আগে কখনোই করিনি, এই প্রথমবার করেছি। কোন গাছটাই গো? ওই দিকেরটায়, যেটা ডিমের পাশে ওই দিকে। ও ওই বাইরের গুলো ওইদিকে। হ্যাঁ দেখো ফল এসে গেছে, দেখো আপনাদের দেখাই। এরকম এতদিন পর আমার ভাল লাগছে দেখে যে হয়েছে কিছু। আমারও কি ভালো লাগছিল টমেটোটা দেখে। আর এখানে কতগুলো স্থলপদ্ম দিয়ে গেছে আমার বন্ধু। আর লাউ বসিয়েছি, লাউগুলো বুনে দিয়েছি, আস্তে আস্তে হোক। ডিম কড়াই উঠেছে। আর এগুলো দেখো, এগুলো তৈরি করেছি প্যাকেটে, ভুট্টা। এগুলো এবার বসানোর সময় হয়ে গেছে, এবার দিয়ে দেবো। ভুট্টাগুলো হয়ে গেছে না, বসিয়ে দিতে হবে, গ্রেট আনতে হবে। এবার উনুনটা জ্বালিয়ে নেব। তো আজকে উনুনের কাজ বেশি নেই, অল্প একটুখানি হবে। আর এই যে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, কাটানো কাঠ নিয়ে চলে এলাম। কাঠ কেটে শুকনো করে রেখে দিয়েছে তোমাদের দাদাভাই। জ্বলছে তো ঠিকঠাক? না জ্বললে না চেল্লায়, প্রচুর চেল্লাবে।
ভালো নয়। চেল্লালেই তো তবে তুমি ভালো কাজ করবে, তাই না? কাটা কাঠ জ্বালাতে কি মজা বলো তো, বাবা। পরিষ্কার করে। দেখো তুমি, কে রাখবে এরকম? কেউ রাখবে না। কে রান্না করবে? রান্না সবাই করতে পারে, কাঠ কাটা খুব শক্ত। না না, জল দিয়ে দিলাম। হাতে কড়া পড়ে গেছে। জল দিয়ে কি সেদ্ধ? না, একটু 2 মিনিট জলটাকে একটু ফুটিয়ে নিই ভালো করে। জলের মধ্যে দিয়ে দেবো একটু চিনি। আরে বাবরে, 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। একটু প্যাকেটই দাও, নিয়ে যাও। অল্প একটু লবণ দিয়ে দেবো। এবার জলটা ভালো করে ফুটে উঠুক, তারপর আমরা কড়াইশুঁটিগুলো দেবো। তো এই সময় তোমরা অনেক কড়াইশুঁটি একসাথে কিনে সারা বছর ধরে স্টোর করে রাখতে পারবে, কারণ সব সময় কড়াইশুঁটি কিন্তু পাওয়া যায় না। মাঝে মাঝে খিচুড়িতে, যা যা সবজিতে আমরা দিতে পারবো। এবার কড়াইশুঁটি দিয়ে দেবো। দেখো জল ফুটতে শুরু করে দিয়েছে। এখন দেখো কড়াইশুঁটিগুলো কিন্তু নিচের দিকে ডুবে আছে সব। কিছু কিছু ভাসছে, হ্যাঁ, সব কিন্তু সব কিন্তু বেশিরভাগ ডুবে আছে। 2 মিনিট শুধু এটাকে ফুটিয়ে নিলেই ব্যাস সব ভেসে উঠবে, আমরা নামিয়ে নেবো সঙ্গে সঙ্গে। 1:40। আর এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল। এই গামলার মধ্যে জলটা ঢেলে দেবো। তোমরা বরফও নিতে পারো চাইলে। এবার দেখো সমস্ত কড়াইগুলো ভেসে উঠেছে ওপরে। 2 মিনিট ফোটালেই হবে, এর থেকে বেশি ফোটানোর কিন্তু কোনো দরকার নেই। এবার ঠান্ডা জলের মধ্যে কড়াইগুলো দিয়ে দিতে হবে। কড়াইগুলো সমস্ত ঠান্ডা জলের মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে, এতে করে কড়াইয়ের যে কালারটা সেটা ভালো থাকবে, সবুজ রঙটা ভালো থাকবে। 5 মিনিট হয়ে গেছে ঠান্ডা জলের মধ্যে কড়াইগুলোকে রেখে দিয়েছিলাম। এবার জলটা থেকে ছেঁকে তুলে নেব, জল ঝরিয়ে নেব। একটা ফুটো ফুটো থালার মধ্যে রাখছি যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। এবার একটা কাপড় নিয়ে নিয়েছি, কাপড়ের মধ্যে এটাকে ছড়িয়ে দেব, তাহলে জলটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। হালকা হাতে একটু মুছে দিতে হবে ওপর থেকে। দেখো মটর থেকে কিন্তু জলগুলো একদম শুকনো হয়ে গেছে। এবার একটা কাঁচের শিশি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, শুকনো করে নিয়েছি। এর মধ্যে এই যে মটরগুলো ভরে রাখবো। মটরগুলো কাঁচের শিশির মধ্যে ভরে দেব। আর এইভাবে কিন্তু মটরগুলো সারা বছর রাখা যাবে। নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আর যদি তোমরা প্লাস্টিকে রাখো, জিপলক ব্যাগে, তাহলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো। আর কাঁচের শিশিতে রাখলে নর্মাল ফ্রিজেই রেখে দেওয়া যাবে। তো এইভাবে অনেক তৈরি করে রাখতে পারো। আমি তো অল্প করেছি, আরও তৈরি করব পরে। আমাদের এটা 1 কেজি মটর এইটুকু হয়েছে, বলে দিলাম পরিমাণটা। 1 কেজি করলে এইটুকু হবে, আর 10 কিলো 15 কিলো যার যেমন দরকার সে সেরকম করে। হ্যাঁ, কত সুন্দর দেখতে লাগছে কাঁচের শিশির মধ্যে। তো এরকম আরও করে শিশিটা পুরো ভর্তি করে রাখবো। তো এখন এই কটাই থাক। এভাবে কিন্তু করে রাখলে অসময়ে অনেক কাজে লাগে। আমাদের এর আগের বারেও করে রেখেছিলাম, হয়তো সব তরকারিতেই দিয়ে দেওয়া হয়, পরপর শেষ হয়ে যায়। অনেক করতে হবে। তো তোমরা এভাবে বাড়িতে তৈরি করে নাও।
1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে। 1 বছর না থাকলেও 5-6 মাস তো থাকবেই। তো এভাবে কাঁচের শিশির মধ্যে ভরে আর নর্মাল ফ্রিজে রেখে দেবে, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো তোমরা এভাবে বাড়িতে তৈরি করে নাও। আর কেমন লাগলো আজকের এই কড়াইশুঁটির সংরক্ষণের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা।